এটা হলো চিংড়ি মাছের ভর্তা, এটা টমেটো ভর্তা। আসলে চিনার মেজবানির মতো না, বাট খারাপ না নাকি? ভালো, টেস্টি আছে। তো আমরা কি করছি আজকে বলবো না, আমরা বলবো না। আমরা এখন ইয়ার দিকে আমরা আছি, কঠিন মোডে আছি। So hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers BD-তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং এখন সময় রাত 8:30 আমরা বের হচ্ছি, আমি আর মনি, এবং আমরা একটু বাইকটা নিয়ে বের হচ্ছে, একটু রাতের কক্সবাজার একটু ঘুরে দেখি, সেই জন্য আসলে বের হচ্ছি। আর ক্লান্ত ছিলাম, ঘুমাইছি আমরা, ঘুম থেকে উঠে ভাবলাম যে এবার একটু কক্সবাজার একটু বাইকটা নিয়ে ঘুরে বেরোই। সো চলেন আমার সাথে। ঘুমায়া যে ও কাজটা করছে সেটা পরে জানাচ্ছি। ও কি যে বলতেছিলে, ড্রেসটা আমি গিফট করছি। হ্যাঁ, ড্রেসটা তুমি গিফট করেছিলে, অর্ধেক করছো অর্ধেক করো নাই। এই যে আমি তোমাকে গিফট করছি প্যান্ট, তাই না? গুড গুড গুড, ভেরি গুড। চলো সুন্দর একটা গাড়ি আছে এখানে। আমরা আজকে দুপুরে লাঞ্চ করছিলাম, খুব ভালো না? কি কি লাঞ্চ করছিলাম বলো তো? দুপুরে লাঞ্চ করছিলাম হচ্ছে একটা ভর্তা ভাজির প্লেট আছে, তাই না? খুবই সিম্পল এবং অল্প বাজেটের মধ্যে এত ভালো, মানে অনেক রকমের আইটেম ছিল, কিন্তু দাম মাত্র 180 টাকা। হ্যাঁ, মাত্র 180 টাকার। এটা হচ্ছে এটা কোথায়? এখানেই তো না? হ্যাঁ, পিছনে সেটা যে সাইমন হোটেলের সাথেই বেশি, কি বলে এই জায়গার নামও তো যায় না। এটা ডলফিন মোড়। হ্যাঁ, ডলফিন মোড়। ও আচ্ছা, ডলফিন মোড়েই ওইখানে একটা রেস্টুরেন্ট আছে। এটা খুবই ভালো ছিল। আলু ভর্তাটা অনেক টেস্টি ছিল। আলু ভর্তা থাকে, তাহলে মাছ ভর্তা থাকে, চিংড়ি মাছের ভর্তা থাকে, চিংড়ি মাছের শুটকি ভর্তা থাকে, বেগুন ভাজি থাকে, তারপরে করলা ভাজি থাকে, তারপরে কাঁকড় ভাজি থাকে, বাঁধাকপি ছিল, আলু ভাজি ছিল, অনেক আইটেম, তাই না? আলু ভাজিটা রুটিতে খাইতে, আলু ভাজিটা, তারপরে পাতাকপির ভাজিটা, তারপরে আলু ভর্তাটা, এগুলো আমার কাছে বেশি মজা লাগছে। করলা ভাজিটা টোটালি ডিফারেন্ট, আমি কখনো খাই না, বাট একটু মুখে দিচ্ছি, দেখলাম না, একটু ভালোই লাগে। আমার মতে ওই করলাটা আগে শুকাইছে, শুকানোর পরে আমরা আজকে এই হোটেলে উঠতে চাইছিলাম, তবে আমরা এখানেও নিশ্চয়ই, এখানে আমরা উঠি নাই কখনো, এখানেও নিশ্চয়ই ভালো সার্ভিস আছে। নেক্সট টাইম আমরা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আসবো। তবে আমি সাজেস্ট করব, আমাদের মতো এইভাবে কেউ আসেন না, আসলে খুবই যে একটা কি বলবো, সাফার করতে হয়েছে। আপনি শেষ, যারা বাসে আসবেন বা মাইক্রোতে আসবেন তাদের হয়তো এত সমস্যা হবে না। আমরা তো বাইকে আসছি, ফুল 11 ঘন্টা বাইক জার্নি, মানে জীবন তো আর জীবন না। আর এটা কিন্তু বাসেও বিশাল বড়, কি এটা কিন্তু বাসেও 11 থেকে 12 ঘন্টা জার্নি করে। আচ্ছা, না তা হতে পারে, কিন্তু ক্লান্ত তো আর, এতটা ক্লান্ত তো আর হবে না। তাছাড়া আমার পিঠে ছিল বিশাল বড় একটা ব্যাগ, সেই ব্যাগ কাঁধে নিয়ে পরে আমার কান্না চলে আসতেছিল। যাই হোক, রাস্তা দেখা যাচ্ছে, অনেক গল্প করতেছি।
এইটা হচ্ছে অনেক রকম ভর্তা। হ্যাঁ ভর্তার দাঁড়াও, হচ্ছে একটা প্যাকেজ। একটা করে পরিচয় করে দেই। দাঁড়াও, এটা হলো মাছের ভর্তা আই থিঙ্ক, এটা হলো চিংড়ি মাছের ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা আলু ভর্তা, এটা ডিম ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা আই ডোন্ট নো, এটা মেবি শুটকি ভর্তা। লইট্টা মাছের ফ্রাই নিছি আমরা এখানে, সাথে ভর্তার তুমি হচ্ছে একটা প্ল্যাটার খেয়ে- নিছি, খেয়ে খেয়ে বলবা যে কেমন হয়েছে। তাই না? মানে আমাকে একটা একটা করে খাওয়াবে, পরে নিজের সবগুলো সাবার করবে, এই হচ্ছে কি আর বলি। আগে একটা পিস নাও, দেখি কেমন। মজা আছে, লইট্টা মাছ সবসময় ফেভারিট। একটু একটু ভর্তা নাও, বেশি নিও না, খাইতে তো হবে। মেজবানি আসেনি এখনো, মেজবানি আসতেছে। তো এরা নিজেরাই বলছে ওই মেজবানিটা হচ্ছে ইয়া না, চিটাগাংয়ের মেজবানির মতো না, এটা ভুনার মতো। এটা কি ভর্তা ছিল? বেগুন ভর্তা? কেমন? খুবই অন্যরকম, খুবই টেস্টি। তারপর দেখি আলু ভর্তা, খাও, সব খাই নিচ্ছে, আমি আর খাইতে পারবো না কিছুক্ষণ পরে। কেমন? দেখা যাক কেমন। একটু মেজবানি নিবা না ভর্তাগুলো আগে শেষ করবো? সুন্দর আছে, খুবই সুন্দর। আলু ভর্তাটা আই হোপ মোটামুটি খাইতেও মজা হবে। তারপরে নাও, কি নিবা? না আর নেবে না? তাহলে মেজবানিটা দাও, একটা রিভিউ দাও দেখি কেমন। আর বলে খাবে না, ঠিকই যেই ক্যামেরাটা অফ করব সব খেয়ে দিবে। আসলে চিটাগাং মেজবানির মতো না, বাট খারাপ না নাকি? ভালো। টেস্টি আছে। তো আমরা কি করছি আজকে বলবো না, আমরা বলবো না। আমরা এখন ইয়ার দিকে আমরা আছি, কঠিন মুডে আছি। আমরা অ্যাকচুয়ালি এখন লাবণী বিচের সাথে, ওই যে লাবণী বিচের, হ্যাঁ, এদিকে হলো লাবণী বিচ। আমরা লাবণী বিচের পাশে যে রাস্তাটা, তো এই রাস্তাটা নতুন হয়েছে, সুন্দর করছে, ভালো করছে। সুন্দর। এখানে এটা কি রেস্টুরেন্ট আছে, সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে, প্রচুর সি ফুডের ব্যবস্থা এখানে। তারপরে এখন হচ্ছে ফাইনালি আমরা ব্যাক করব আমাদের এই যে বিখ্যাত বার্মিজ মার্কেট, হ্যাঁ, কি মার্কেট বললাম? বার্মিজ মার্কেট, মেইন বার্মিজ মার্কেটটা কিন্তু শহরের ভিতরে, যেটা অরিজিনাল বার্মিজ মার্কেট কক্সবাজারের, সেটা শহরের ভিতরে। এইটা বেশি চলে, তার কারণ হচ্ছে এটা বিচের সাথে মানুষজন এখানে আসে বেশি, এই কারণে। আর পচা গন্ধের ছড়াছড়ি, শুটকি পচা গন্ধের ছড়াছড়ি। যারা এসে থাকতে চান, যখন হোটেল পাওয়া যায় না তখন এক্সপেন্সিভ হোটেলগুলোতে যায় ঢুকবেন, দেখবেন ওইগুলোতে ফাঁকা আছে। কিন্তু এই সব জায়গায় হোটেল কখনোই পাবেন না। এরকম ছুটির দিনে হচ্ছে কম রেঞ্জের যে হোটেলগুলো, ওগুলো পাওয়া যায় না। 5,000 6,000 এরকমের মধ্যে হোটেল থাকলে পাওয়া যায় না। আপনাকে মিনিমাম 5,000 কি, মিনিমাম 8-এর উপর 8-10 এরকম উঠতেই হবে, তাহলে হচ্ছে আপনি হোটেল পাবেন এই ধরনের পরিস্থিতিতে। তো ফাইনালি রুমে আসলাম, ফ্রেশ হলাম এবং খুবই টায়ার্ড লাগতেছে। খাওয়া দাওয়া করে, মানে হেভি খাওয়া দাওয়া হয়েছে, একদম পুরো পেট ফুল হয়ে আছে। এই ব্লগটা এখানে শেষ করতেছি। আগামীকালকে আমার জন্য হেভি একটা টাফ দিন, কঠিন একটা কাজ আমি করতে যাচ্ছি, সেটা ডেফিনেটলি দেখবেন, হাসবেন না কেউ। গুড নাইট। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনি লাইক করলে ইউটিউব জানবে যে আপনি আমাদেরকে ভালোবাসছেন। সো ভালোবাসা দিন, ভালোবাসা নিন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।